Hello guys, welcome to my channel. I'm Pritilata and today's video I'm going to share with you how you can do hair spa at home. So let's start the video. প্রথমে কয়েকটা জিনিস শেয়ার করতে চাই। যাদের আমার মতো চুল, মানে আমার চুলটা ইজিলি অয়েলি হয়ে যায়, প্লাস তোমরা দেখতেই পাচ্ছ কালার করা, আমি বাড়িতে একবার কালার করেছিলাম, তো যার জন্য চুলটা অনেক বেশি রাফ হয়ে যায় আর হ্যান্ডেল করাটা ততটাই ডিফিকাল্ট হয়ে যায় চুলকে। তো যারা হেয়ার কালারিং করেছো তাদের জন্য হেয়ার মাস্ক ইউজ করা, মানে হেয়ার স্পা ক্রিম ইউজ করা আর ডিপ কন্ডিশনিং করা চুলটাকে খুবই দরকার। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো তোমরা বাড়িতে কীভাবে হেয়ার স্পা করতে পারো আর যেটাতে পার্লার লাইক ফিনিশ আসবে। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজেস। লাগবে ফার্স্টেই লাগবে একটা হেয়ার স্পা ক্রিম, যার জন্য আমি ইউজ করবো ডাভের এই হেয়ার স্পা ক্রিমটা। তো এটা হচ্ছে 10-in-1 ডিপ রিপেয়ার ট্রিটমেন্ট। এটা তোমরা খুব ইজিলি পেয়ে যাবে, এটার আই থিঙ্ক 400 আর সামথিং প্রাইস। আর তার সাথে তোমাদের লাগবে যে কোনো একটা হেয়ার সিরাম। তো আমার কাছে স্ট্রেটস আর লিভন আছে। তোমরা যে হেয়ার সিরাম ইউজ করো চুলে আফটার হেয়ার ওয়াশ, যে হেয়ার সিরাম ইউজ করো সেটা ইউজ করতে পারো। আর যেহেতু আমরা পার্লার লাইক ফিনিশের কথা বলছি, আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্টিমার। এটার অল্টারনেটিভও আমি তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, তো যাদের কাছে কোনো হেয়ার স্টিমার নেই, করতাম গরম জল একটা জায়গা করে নিতাম, নিয়ে তার মধ্যে একটা তোয়ালেকে ডিপ করতাম, করে স্পা ক্রিম অ্যাপ্লাই করা চুলটাতে ওটাকে ভালো করে পেঁচিয়ে জড়িয়ে রাখতাম। ঠিক আছে, এইভাবে 2-3 বার 4 বার মতো আমি করতাম অ্যান্ড উই আর গুড টু গো। তো ফার্স্টে আমরা হেয়ার ওয়াশ করব, মানে শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করার পর কিন্তু আমরা কোনো কন্ডিশনার ইউজ করব না, আমরা ইউজ করবো এই হেয়ার মাস্কটা, যেটা আমি প্রিপেয়ার করবো এবার। মাস্ক পুরো চুলে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এই হেয়ার স্টিমার করে স্টিমটা দিতে হবে। তারপর নর্মালি আমরা জল দিয়ে হেয়ার ওয়াশ করে নেব, আর তারপর রেজাল্ট আমরা দেখতেই পাবো। সো লেটস স্টার্ট দ্য প্রসেস। তোমরা তোমাদের চুলের লেন্থের অ্যাকর্ডিং নিও। আমি এখানে স্ট্রিটসের এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করবো। বাস ঠিক আছে, খুব বেশি নেব না। আর এই হেয়ার স্পা ক্রিমটা, এটা তোমরা ইজিলি অ্যামাজনেও পেয়ে যাবে। এবার এটাকে ভালো করে পুরোটাকে আমরা মিক্স করে নেব। হ্যালো এভরিওয়ান, আমি শ্যাম্পু করে চলে এসেছি, আর এই যে আমার হেয়ার মাস্কটা এবার আমি অ্যাপ্লাই করে নেব। খুব একটা সেকশন ওয়াইজ করতে পারবো না। আমি শ্যাম্পু করার পর ভালোভাবে চুলটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর চুলটাকে কিছুক্ষণ টাওয়ালে জড়িয়ে রেখেছিলাম। চুলটা সেমি ওয়েট আছে এখন। এবার হেয়ার লেন্থে ভালোভাবে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে নেব। আমি কিন্তু শুধু লেন্থেই অ্যাপ্লাই করছি, অনেকে রুটে অ্যাপ্লাই করে, বাট আমার খুব অয়েলি হেয়ার, তাই রুটে অ্যাপ্লাই করলে অয়েলি হয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য অ্যাপ্লাই করবো না। আরও ভালো হয়ে যাবে তোমরা সেকশন করে করে অ্যাপ্লাই করো, বাট আমার কাছে অত টাইম নেই এখন। এবার আমি আরেকটু ভালো করে অ্যাপ্লাই করে নিই। আমার চুলে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি স্টিমারে করে স্টিম দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি চুলে স্টিম দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট স্টিম দেব। তারপর চুলটাকে আমি একটা খোঁপা করে নেব আর ক্লাচার দিয়ে সিকিউর করে রাখবো। আর আমি 1 ঘন্টা মতো চুলে হেয়ার মাস্কটা রাখবো। তোমরা মিনিমাম 30 মিনিটস রাখতে পারো, আর যদি পারো 1 ঘন্টা রেখো। এরপর আমি চুলটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আর এয়ার ড্রাই করে নেবো, আর তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন রেজাল্ট এলো।
সো দিস ইজ দ্য রেজাল্ট গাইজ। আমি প্লেন জলে তারপর হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি অ্যান্ড চুলটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। তোমরা ডিফারেন্স দেখতে পাচ্ছ? আমার চুলটা আগের থেকে অনেক বেশি শাইনি লাগছে। ইভেন কালার পোর্শনটাও তুমি দেখো, কালার পোর্শনটাও দেখো কতটা শাইনি হয়ে আছে। And that is it. Hope you guys find my video helpful. Thanks for watching guys. তোমরা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করো, এইভাবে হেয়ার স্পা করে দেখো, আর ভালো রেজাল্ট পেলে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বাই।